মডার্ন ইন্ডিয়া ফার্স্ট পার্ট সোশিও রিলিজিয়াস মুভমেন্ট আর তার সাথে 1857 বিদ্রোহ, এই যে সমসাময়িক, এখান থেকে কিছু প্রশ্ন। 1857 সালের বিদ্রোহের পর বন্দী হওয়া এবং বার্মায় নির্বাসিত হওয়া শেষ মুঘল সম্রাটের নাম কি ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। নেক্সট, 1857 সালের বিদ্রোহে যা বিনায়ক দামোদর সাভারকর স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছিলেন। 10ই মে যেটা শুরু হয়েছিল সেটা কোথায় থেকে হয়েছিল? মিরাট থেকে হয়েছিল। ব্রাহ্ম সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, 1888, কারণ উত্তর 1888 দেওয়া আছে। ঠিক আছে, অপশানে ব্রাহ্ম সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয় সেখানে 1828 দেওয়া আছে, সবাই এখানে নেই, তো এটা কিছু করার নাই, 1888 ধরে আমরা চলবো। চলে আসি 1873 সালে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে মূর্তি পূজা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য নিজে কোন প্রতিষ্ঠান তৈরি করেছিল? 1873 জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে, তাহলে সেটা সত্যশোধক সমাজ। নেক্সট, নিচের কোনটি 1864 সালে মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল? মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল 1864-তে বেদ সমাজ। চলে আসি 1857 সালে 11ই মে সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেছিল? দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে। নেক্সট, 1856 সালে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি অযোধ্যাকে কিভাবে সংযুক্ত করেছিল? কুশাসনের অজুহাতে। নেক্সট, শিখ সংস্কারকদের দ্বারা যে আন্দোলনটা শুরু হয়েছিল, যেটা ধর্ম আন্দোলন, সেটা কি অকালি বা আকালি আন্দোলন। নেক্সট, বেদে ফিরে যাও কোন সংস্কার আন্দোলনের স্লোগান ছিল? এটা হচ্ছে আর্য সমাজের সংস্কারের আর্য সমাজের স্লোগান। চলে আসি 1857 সালে 29শে মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে যে অফিসার দুজনকে হত্যা করেছিল তারা কি? একটা হচ্ছে হিউজসন আর একটা হচ্ছে বাও। হিউজসন আর হচ্ছে বাও। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত চরমপন্থী নেতাদের মধ্যে কে 1916 সালে প্রকাশিত ইয়ং ইন্ডিয়াতে কংগ্রেসের নরমপন্থীদের আক্রমণের জন্য সেফটি ভালভ তত্ত্ব ব্যবহার করেন? সেটা অপশন এ লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, রাজনারায়ণ বসু। তাহলে এখানে অপশন হচ্ছে এ, অর্থাৎ এক, লালা লাজপত রায়। চলে আসি সর্বভারতীয় কংগ্রেসের কবে পূর্ণ স্বরাজ বা ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি আনুষ্ঠানিকভাবে রূপ নিয়েছিল? সেটা হচ্ছে 1929 সালে লাহোর অধিবেশন, অপশন 2। চলে আসি নিম্নলিখিত কোন আইন ভারতে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করেছিল? কোন আইন পৃথক নির্বাচনের ব্যবস্থা? সেটা হচ্ছে 1909 সালে ভারতীয় কাউন্সিল আইন 1909। চলে আসি দেশে আধুনিক ধ্যান ধারণার প্রসারের বাহন হিসেবে আধুনিক শিক্ষাকে আধুনিক শিক্ষাকে সমাজের সংস্কারের প্রথম মেরুদণ্ডকে বলছে? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। চলে আসি নিম্নলিখিত কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী নামে দুটি দলে বিভক্ত হয়েছিল? সুরাট অধিবেশন 1907, অপশন 3। চলে আসি মালাবারে মোপলা বিদ্রোহ হয়েছিল। মোপলা এর হচ্ছে 4, অর্থাৎ মোপলা বিদ্রোহ মালাবার। অকালি বা আকালি আন্দোলন এটা পাঞ্জাবের সাথে যুক্ত। কাশী বিদ্যাপীঠ শিক্ষার সাথে যুক্ত। খিলাফত আন্দোলন হচ্ছে তুরস্ক। চলে আসি ভারত ছাড়ো আন্দোলনের সময় বম্বেতে গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলনের জন্য কে সবচেয়ে বেশি পরিচিত ছিল? তাহলে সেটা অপশন এ, এক, সেটা হচ্ছে অরুণা আশোপালি গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান। ঠিক আছে, তাহলে এটা কোন আন্দোলন? ভারত ছাড়ো আন্দোলন। কত সাল? 1942 সাল। 1942 সাল বোম্বেতে গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে কার নাম জড়িত? সেটা হচ্ছে অরুণা আসফ আলী। নেক্সট চলে আসছে স্বদেশী আন্দোলনে সঙ্গীত হয়ে ওঠে কোন গান? সেটা হচ্ছে স্বদেশী আন্দোলনে বন্দে মাতরম। স্বদেশী আন্দোলনে সঙ্গীত হয়ে ওঠে বন্দে মাতরম। চলে আসি তিন কাঠিয়া প্রথা এর সাথে কিসের সাথে যুক্ত? নীল চাষের সাথে যুক্ত। তিন কাঠিয়া নীল চাষের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে গঠিত হয়েছিল? 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 1937 সালে অনুষ্ঠিত নির্বাচনে কোন দুটি প্রদেশে ভারতীয় জাতীয় কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে পারেনি? এটার অপশনটা হওয়া দরকার ছিল বাংলা আর পাঞ্জাব, কিন্তু সিন্ধু আছে, তো এখানে অপশন অনুযায়ী আমাদের পাঞ্জাব ও সিন্ধু দিতে হচ্ছে, কিন্তু বাংলা যদি থাকে অপশন তাহলে বাংলা হবে। ঠিক আছে, পাঞ্জাব বাংলা, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে পাঞ্জাব আর সিন্ধু। নেক্সট চলে আসি অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের জনতার যে গণহত্যা, সেটা হয়েছিল 13 তারিখ, এপ্রিল মাসের 13 তারিখ 1919 সাল। চলে আসি নেক্সট কোশ্চেন, যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যিনি তার সহযোগীদের সাথে কাকুরি ট্রেন ডাকাতি ঘটনা ঘটিয়েছিলেন, তার নাম কি? কাকুরি ট্রেন ডাকাতি, তার সাথে যুক্ত হচ্ছে আশফাকুল্লাহ খান। চলে আসি 1928 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কোন জায়গায় গঠিত হয়েছিল? এটা হয়েছিল দিল্লিতে হয়েছিল। ঠিক আছে, দিল্লিতে হয়েছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, দিল্লির ফিরোজ শাহ কোটলাতে এটা হয়েছিল, আর চন্দ্রশেখর আজাদ এটা প্রতিষ্ঠা করেছিল। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, দিল্লি, 1928। চলে আসি এই একই বছরই স্যান্ডার্সকে হত্যার সাথে যুক্ত ছিল কে? এর সাথে যুক্ত ছিল হচ্ছে ভগৎ সিং। স্যান্ডার্স হত্যার সাথে কত সালে লাহোর কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব হয়েছিল? পূর্ণ স্বাধীনতা আমরা জানি 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশন কংগ্রেসের। চলে আসি গান্ধী আরউইন চুক্তি ভারতের নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত? গান্ধী আরউইন চুক্তি 31, তাহলে সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত। চলে আসি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের রেফারেন্সে যা ঘটনা সাল মানে মিলানোর কথা বলা হচ্ছে। গান্ধী আরউইন চুক্তি 1931, সাইমন কমিশন ভারতে আসলো 1928, চৌরি চৌরা ঘটনা 1922, কিন্তু পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বরাজ এখানে যেটা হচ্ছে পূর্ণ স্বরাজ 1926, সেটা হবে না, পূর্ণ স্বরাজ হচ্ছে 1929, তাহলে এটা হচ্ছে ঠিক না হচ্ছে এটা। চলে আসি নিচের কোন আইনটি ভারতের কেন্দ্রীয় স্তরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করেছিল? বাইক্যামেরিয়াল যেটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেটা হচ্ছে 1919 সালের ভারত সরকার আইন বা ভারত শাসন আইন। কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু 1919 ভারত শাসন আইন। চলে আসি আজকের লাস্ট কোশ্চেন, ভারতে ব্রিটিশ শাসনের সময় 1939 সালে নিচের কোন জাতীয় নেতা